আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজানের সেহরির জন্য আমি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি। এটা আমার খুব পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি 1 কেজি চিকেন নিয়েছি আর 1 মুঠা বড় পালং শাক নিয়েছি, 300 গ্রামের মতো হবে। প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে নিয়ে তারপরে আধা চা চামচ হলুদ আর একটু লবণ মিশিয়ে নিলাম। তারপর এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে তো এক সাইডে রেখে দিয়ে সাথে সাথেই রান্না করব। আমি ম্যারিনেট করার কোনো দরকারই হয় না। তো প্রথমেই আমি একটা গ্রিল প্যান নিয়েছি। আপনি চাইলে অন্য যে কোনো ফ্রাই প্যানে ফ্রাই করে নিতে পারেন, যেটা আপনাদের কাছে আছে। তবে বারবিকিউ ফ্রাই প্যানটাতে ফ্রাই করলে বারবিকিউ স্মেলটা মোটামুটি চলে আসে। আমি এটা সবসময় খেয়াল করেছি, নর্মাল ফ্রাই প্যানে এই স্মেলটা হয় না। বারবিকিউ ফ্রাই প্যানে চিকেন ফ্রাই করলে বারবিকিউ একটা সুন্দর স্মেল চলে আসে। যাই হোক, আমি এপিট ওপিট করে মোট 4 মিনিট করে ফ্রাই করে নেব। এপিট ওপিট মোটামুটি 90% পর্যন্ত ফ্রাই করে নেব। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে পালং শাক দেখিয়েছিলাম, 1 মুঠো, বড় একটা মুঠো, 3 থেকে 350 গ্রাম তো হবেই। পালং শাকটা খুবই সুন্দর, একদম তরতাজা। ওটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাঁচা শাকটাকে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। আমি পরে রান্নায় এটা ইউজ করব। চিকেনগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলিকে এখন চুলার আগুনটা নিভিয়ে রেখে দিচ্ছি। তারপরে এখন আমি আপনাদেরকে সব মশলাগুলো দেখিয়ে দিব। মশলাগুলো সব একসাথে নিয়ে নেব, সুবিধা হবে রান্না করতে। প্রথমে আমি 6 কোয়া রসুন, 5টা এলাচ, 7টা লবঙ্গ, ভরা 1 টেবিল চামচ পরিমাণ গোটা গোলমরিচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 3 ইঞ্চি আদা, 2টা ছোট ছোট দারচিনি নিলাম 1 ইঞ্চি সমান, আর হাফ কাপ পানি দিয়ে এখন আমি এগুলিকে পেস্ট করে রেখে দিয়েছি। একটা বড় ফ্রাই প্যান বা সসপ্যান নিয়ে নিলেই হবে। তো সসপ্যানে আমি অলিভ অয়েল দিয়েছি পরিমাণ মতো, আর সাথে 1.5 কাপ পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন যে মশলাটা পেস্ট করেছি ওগুলি সাথে দিয়ে দিচ্ছি। 3 মিনিট মিডিয়াম হাই হিটে আমি ফ্রাই করব, মশলার গন্ধটা না যাওয়া পর্যন্ত। পালং শাক আর মুরগির মাংসের তরকারিটা এত সুন্দর হয় আর এত সুন্দর একটা স্মেল হয়, ঠিকমতো এটাকে বুঝে রান্না করতে পারলে খুবই মজার একটা রেসিপি। আপনারা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো এবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যার স্বাদ অনুযায়ী লবণ, কেউ বেশি খায় কেউ কম খায়, আমি খাই মিডিয়াম। 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে, তবে নিচে পোড়া লাগানো যাবে না। আমার 3 মিনিট প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি পালং শাকের পেস্ট করে রেখেছি আগে থেকেই, পালং শাকের পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিট ভুনা করব। আপনারা চাইলে এভাবে শুধু পালং শাকের একটা ভর্তা রেসিপিও বানিয়ে নিতে পারেন, শুধু মশলাটা চেঞ্জ হয়ে যাবে একটুখানি। এবারে কিন্তু খুব ভালোভাবে নেড়ে এই 5 মিনিট ভুনা করতে হবে মিডিয়াম হিটে। তবে খেয়াল রাখতে হবে একটুও যেন নিচে লেগে না যায়, কারণ শাক কিন্তু নিচে লেগে গেলে শাকের শাক গন্ধ, তারপরে মজাটা একদমই নষ্ট হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর যে একটা সুন্দর স্মেল, ফ্লেভারের কথা আমি বলেছিলাম, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভুনা করার সময় যেন একটু নিচে না লেগে যায়। আমার ভুনা করা হয়ে গেছে। এখন আমি যে চিকেনগুলো বারবিকিউ করে রেখেছিলাম ফ্রাই করে, ওই ফ্রাই করা চিকেনগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন আমি আবার 2-3 মিনিট সুন্দর করে ভুনা করব। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা জুড়ে আপনারা যদি রেসিপিটা দেখেন তাহলে হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো না লাগলে দেখতে থাকুন, একসময় দেখবেন ঠিকই ভালো লেগে গেছে। তো এভাবে আবার আমি 2-3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। নিয়ে আমি যে ব্লেন্ডারের মধ্যে পালং শাকগুলি পেস্ট করেছিলাম, ওই ব্লেন্ডারটার মধ্যে 1 কাপ পানি আবার মিক্স করে আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারটা তারপর আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিয়েছি, নর্মাল চা খাওয়ার কাপে না। চা খাওয়ার কাপ আর মেজারমেন্ট কাপ কিন্তু সবসময় এক হয় না। যেমন মেজারমেন্ট কাপের প্রায় 230 ml পানি আছে, আর নর্মাল কাপ তো ছোটো বড় মিডিয়াম হয়, তাই মেজারমেন্ট কাপটা একটু ডিফারেন্ট। পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে চুড়ে তারপর ঢেকে দিলাম। 10 মিনিট আরও রান্না করব। তো মাঝখানে একবার এসে 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চুড়ে দিলাম।
দিয়ে আবার ঢেকে দেবো, 5 মিনিট রান্না করব আবার। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর এই ফাঁকে আমার আরও 2টা জিনিস মিক্স করব। একেবারে যখন 10 মিনিট রান্না পুরো হয়ে যাবে, তো 10 মিনিট হয়ে গেল আমার রান্না। আমি ঢাকনা তুলে একটু চেক করছি কী অবস্থা। যাই হোক, আমি যা চেয়েছিলাম ঠিক তাই আছে। ঝোলটা একেবারে গাঢ়ও না পাতলাও না। এবার আমি 1 চা চামচ গরম মশলার পাউডার যেটা, ওটা নিয়েছি, নিয়ে উপরে ছিটিয়ে দিয়েছি। চুলার আগুনটা কিন্তু এখনও চলছে, নিভাইনি। তো 1-2 মিনিট এভাবে নেড়ে চুড়ে গরম মশলাটা মেশানো হয়ে গেলে তারপরে আমি 2 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিব। আর লেবুর রসটা কেউ কিন্তু স্কিপ করবেন না, টেস্টটা অনেক চেঞ্জ আনবে টেস্টে। আর খুব মজার একটা স্মেল, ফ্লেভার প্লাস টেস্টও ভালো হবে লেবুর রসটা মিশালে। তাই লেবুর রসটা স্কিপ করবেন না, আপনারাও মিশিয়ে নেবেন। আর এই লেবুর রসটা কিন্তু অনেক হেলদি এবং খাবার হজমেও সাহায্য করে। সো আমার হয়ে গেল রান্না করা। তবে আমি চাচ্ছি আপনাদেরকে আমি একটু সার্ভিং বোলে বেড়ে দেখাবো। তো আপনাদেরকে অনুরোধ রইল আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখুন কি সুন্দর হয়েছে খাবারটা। শুধু সুন্দর না, পুরোপুরি একটা হেলদি খাবার, কারণ এখানে যা জিনিসগুলি ইউজ করেছি আমি, সব খাবার প্রতিটা ইনগ্রিডিয়েন্টই হেলদি। তো আপনারা এই রেসিপিটা বানিয়ে সেহরির জন্য এই খাবারটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।